শেয়ার করেন। প্রথমে আমরা এখানে লিখবো কনকার লিখবো। এটার পরে এখানে ফার্স্ট দেখেন, খেয়াল করেন, এট ফার্স্ট যেটা আসবে, ঠিক আছে, এট ফার্স্ট যেটা আসবে এটা দেখেন, এটা ইউআরএল কি, ওয়েবসাইট হচ্ছে কনকার.আইও, কনকার.আইও, এটা দেখে নেন। আমি এটা লিংক আপনাদের পরবর্তীতে দিয়ে দেবো, এটা নিয়ে টেনশন করবেন না। তো এটার উপর আমরা রাইট বাটন ক্লিক করে একটা নতুন ট্যাব নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন ইন্টারফেসটা আগে ভালো করে দেখে নেন। ইন্টারফেসটা দেখে আপনাদের কাছে সব বুঝে নিতে হবে। দেখেন, এখানে হচ্ছে এট ফার্স্ট লোগো আছে, ক্যাটাগরি আছে, এখানে আছে সাইন ইন আছে আর সাইন আপ আছে। আপনারা জানেন যে প্রথমত অ্যাকাউন্ট করতে হলে আমাদের সাইন আপে ক্লিক করা লাগবে, তারপর আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলে সেকেন্ড টাইম আমরা সাইন ইনে চলে যাব, ঠিক আছে। আর আপনি যদি চান যে আমরা এখানে দেখবো সাইটের কি অবস্থা, ঠিক আছে, সাইটে আমরা এরকম কোনো কাজ পাবো কিনা, এটা জানতে হলে আমাকে কি করতে হবে, একটু নিচের দিকে আমি আসবো। দেখেন এখানে সুন্দর করে সবগুলো দেওয়া আছে, কিছু কিছু দেওয়া আছে এখানে এসইও, এখানে মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং, টেক। অর্থাৎ আপনি এসইও নিয়ে কাজ করতে চাইলে এই মার্কেট প্লেসে করতে পারবেন, মার্কেটিং নিয়ে করতে চাইলেও সম্ভব, গ্রাফিক্স এন্ড ডিজাইন সেক্টরে যদি কাজ করে থাকেন সেই জন্যও কাজ করতে পারবেন এখানে, প্রোগ্রামিং এন্ড টেক, ঠিক আছে, প্রোগ্রামিং হচ্ছে কোড রিলেটেড যে কাজগুলো আছে, কোডিং এর কাজ এটা, ঠিক আছে। এখন যদি চিন্তা করেন যে আসলে এই ধরনের কাজ এখানে হয় কিনা, ঠিক আছে, এই ধরনের কাজ কেউ পায় কিনা, বা আমরা যে সিওর জন্য এখানে আসছি সেই জন্য এটা কতটুকু কার্যকর। তো সর্বপ্রথম আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে একটা ইউজার আইডি that123, সে দেখেন পাঁচটা, চারটা আর কি তার 5 স্টার রিভিউ আছে। হয়তো এখানে সে অনেকগুলো কাজ করেছে কিন্তু রিভিউ পাইছে 5টা। এবার যদি আমরা এটা দেখি এসসিও ক্রিম, এটা হচ্ছে তার ইউজার নেম, সে একটা 5 স্টার রিভিউ পেয়েছে। তারপর এটা জোহান মোল্লার, সেও হচ্ছে 4টা 5 স্টার রিভিউ পাইছে। এখানে এসসিও এক্সপার্ট দীপক, সে কয়টা পাইছে, সে হচ্ছে 9টা রিভিউ পেয়েছে, 9টা রিভিউ এভারেজ করে 4.5। এবার যদি আমরা নিচের দিকে আসি তাহলে এখানে যারা আছে তারা এখনো কাজ পায় নাই, এটা হচ্ছে সেম সিঙ্গেল একই জনের দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। তো এবার আমরা একটু নিচের দিকে আসি, নিচের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ এসইও সার্ভিস, নতুন যারা জয়েন করছে, কেউ $14, কেউ $50, কেউ $15, কেউ $15 দিয়ে সার্ভিস সেল করছে। নতুন মার্কেট প্লেসে আপনারা অ্যাকাউন্ট করে রাখবেন, কাজ পাবো কি না পাবো এটা পরের বিষয়, ঠিক আছে। আপনার সবসময় চিন্তাধারা এমন থাকবে যে আমি এদিকে আয়। অ্যাকাউন্ট করছি। সবাই মাইক্রোফোন মিউট করে রাখেন, মাইক্রোফোন মিউট করে রাখেন সবাই। আচ্ছা, বিষয়টা এমন হবে, খেয়াল করেন, বিষয়টা বল এমন এদিকে। হবে, কি হয়েছে তোর? ও ভাই, আমার না কি একটা হইলো। কখন? মাইক্রোফোন কি চালু হয়েছে রাখছেন কে? করি? তাসনিম ভাই মাইক্রোফোন অফ করেন। ক্লাসে থাকেন, মাইক্রোফোন মিউট আছে নাকি আনমিউট আছে এটা না দেখে আপনারা ক্লাস করেন, আসলে আপনারা অদ্ভুত। আচ্ছা, আমরা ফার্স্ট কি করব, সাইন আপে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা পূর্বের মতো কিছু অপশন দেখতে পাবো। ফার্স্ট হচ্ছে সাইন ইন উইথ গুগল, আরেকটা হচ্ছে কন্টিনিউ উইথ মেইল। একটা কথা মনে রাখবেন, বিভিন্ন যে মার্কেট প্লেস গুলো আছে এই মার্কেট প্লেস কখনো সাইন ইন করবেন না এই যে মেইলটা আছে এটা দিয়ে। কেন করবেন না? কারণ আপনার মেইলের পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান বা যে কোনো কারণে আপনার মেইলে যদি আপনি লগ ইন না করতে পারেন, তাহলে এই যে আপনি মেইল দিয়ে হচ্ছে যে আইডি গুলো ক্রিয়েট করেছেন, যেখানে যত অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, একটা অ্যাকাউন্টও কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, সবগুলো আউট হয়ে যাবে। এবং পরবর্তীতে কি আপনার অ্যাকাউন্টে যদি ডলার থাকে বা আপনার অ্যাকাউন্টটা সাপোজ 5 বছর আপনি ইউজ করছেন, 5 বছর পরে কোনো একটা সমস্যা আছে, তখন কিন্তু আপনি এটা রান করতে পারবেন না, লগ ইন করতেও পারবেন না। এমনও হতে পারে যে আপনার ইমেল পাসওয়ার্ডটা অন্য কেউ জানে, সে হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়েছে, ঠিক আছে। আমি আপনাদের সঠিক পরামর্শ দিচ্ছি, আমার মতে আপনারা এটা অবশ্যই ঠিকঠাক করে ভেবেচিন্তে কাজ করবেন। তো মেইল ক্রিয়েট করার সময় অবশ্যই কন্টিনিউ উইথ মেইল এটাতে ক্লিক করে পার্সোনালি
আপনি ম্যানুয়ালি কাজ করবেন। ঠিক আছে, তো আমি এখানে কি করব, কন্টিনিউ উইথ মেইলে ক্লিক করব। এখানে ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, ইউজার নেম আমি একটা আমার মতো দিলাম, র্যাঙ্ক ফিল্টার 2। আমি এটা দেখি, আমি হচ্ছে এখানে র্যাঙ্ক, BUILD, র্যাঙ্ক বিল্ডার বিল্ডার। র্যাঙ্ক বিল্ডার দেওয়ার কারণটা আপনারা হয়তো জানেন, র্যাঙ্কিং নিয়ে আর কি, গুগল র্যাঙ্কিং নিয়ে কাজ করা হয়, এই জন্য আমি এটা দিয়েছি। আপনারা বর্তমান এসইও নিয়ে কাজ করছেন, আপনারা এসইও রিলেটেড দিবেন, নামের শেষে এসইও দিতে পারেন, নামের আগে এসইও দিতে পারেন, এসইও এক্সপার্ট দিতে পারেন। ঠিক আছে, আপনারা নাম ফাইন্ড আউট সঠিকভাবে করতে চাইলে এই যে ম্যানুয়ালি হচ্ছে এটা আপনি ব্রেন স্টর্মিং করবেন, অথবা হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা ইমেইলটা আমরা এখানে দিয়ে দিলাম, ইমেইলটা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে ইমেইলটা নেব। ইমেইলটা নেওয়ার পর এখানে ইমেইলটা দিব, পাসওয়ার্ডটা আপনারা টাইপ করে দিবেন। বাসায় গেস্ট আসছে, একটু চেঁচামেচি হবে হয়তো, এরকম হচ্ছে, কিছু মনে করার দরকার নাই। আচ্ছা দেখেন, আমাদের যখন এইগুলা দেওয়া হয়ে যাবে, আমরা প্রথমত কি দিলাম, ইউজার নেম দিলাম, তারপর হচ্ছে মেইল দিলাম, তারপর হচ্ছে যেই পাসওয়ার্ডটা উপরে দিব এটা আবার নিচে হইতে হবে। যদি পাসওয়ার্ডের সমস্যা থাকে, মানে দুইটাই যদি সেম না হয়, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট এখানে করা যাবে না। মানে পরবর্তীতে আবার পাসওয়ার্ড দিলে সঠিকভাবে পাসওয়ার্ড যদি দুইটাই ম্যাচ করে, তখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এইখানে আরেকটা অপশন আছে, সিলেক্ট হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট, আপনি কোন ধরনের অ্যাকাউন্ট করতে চান। আপনি যদি সেলিং অ্যাকাউন্ট করতে চান তাহলে এটাতে ক্লিক করতে হবে, আপনি বাইং অ্যাকাউন্ট করতে চাইলে এটাতে ক্লিক করতে হবে, আর আপনি যদি চান দুইটাতেই অ্যাকাউন্ট, মানে আপনি বায়ার এবং সেলার দুইটাই হতে চান, তাহলে বোথে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখন আমি হচ্ছে সেলিং করব এখানে, মানে সার্ভিস সেল করব। এই জন্য জাস্ট সেলিং এ ক্লিক করলাম, তারপর হচ্ছে আই এম নট এ রোবট। এবার সাইন আপ। আচ্ছা এখানে লেখা আসছে আনএক্সপেক্টেড ইরর অকার্ড, প্লিজ ট্রাই এগেইন লেটার। জানি না কি সমস্যা হচ্ছে, তারপর আমরা আরেকবার ট্রাই করি, সাইন আপে ক্লিক করি, এক্সিস্টিং ইউজার নেম, চুজ অ্যানাদার। বলছে এই নামটা অলরেডি আছে, এই নামটা অলরেডি থাকার অবশ্য কথা না, নামটা কাস্টমাইজ করে নেওয়া। আবার থাকতেও পারে, কারণ এই নামে অন্য জায়গায় আমার অ্যাকাউন্ট আছে, হতে পারে এই নামটা কেউ কপি করে ইউজ করছে। এক্সিস্টিং ইউজার নেম, চুজ অ্যানাদার, আচ্ছা এটা আছে। যদি এটা থাকে আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে। আমরা এখানে র্যাঙ্কের জায়গায় একটু চেঞ্জ করে লিঙ্ক দিয়ে দিলাম, লিঙ্ক বিল্ডার। ঠিক আছে, দিয়ে আমরা হচ্ছে ক্যাপচা পূরণ করে সাইন আপে ক্লিক করি। আচ্ছা এবার লেখা আসছে হ্যাজ অলরেডি বিন টেকেন। কোনটা টেকেন? আচ্ছা আমরা মেইলটা দেখি, ওটা মেইল চেক করলে বুঝতে পারবো আসলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে নাকি হয়। ও আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা অলরেডি হয়ে গেছে, কিন্তু দেখছেন
ওখানে দেখাচ্ছে, এখানে কিন্তু দেখাইছে কি দেখেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা যখন এটা দিলাম, মানে এর আগে একটা ইউজার নেম দিলাম, তখন বললো ইউজার নেমটা অলরেডি নেওয়া আছে। পরবর্তীতে যখন আবার সাইন আপে ক্লিক করলাম তখনও বললো নেওয়া আছে। আমরা চেঞ্জ করে যখন আরেকটা দিলাম, এখন আমাদের বলছে অলরেডি টেকেন। অর্থাৎ ফার্স্ট টাইম যখন আমরা সাইন আপে ক্লিক করেছি তখনই এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এই দেখেন এটা ক্রিয়েট হয়ে গেছে। এটা এখানে হচ্ছে কনফার্মেশন একটা মেইল আসছে। আমরা এই মেইলটার উপর ক্লিক করব, ক্লিক করলে আমাদের পেজে নিয়ে চলে যাবে। তো দেখেন একটা বিষয় আগে শেয়ার করি, সেটা হচ্ছে ইনবক্সে কিন্তু কোনো মেসেজ নেই। ইনবক্সে মেসেজ আসে নাই, মেসেজটা এসেছে স্পামে। তো আপনারা স্পাম ফোল্ডারটা চেক করবেন। এখানে ক্লিক করলাম আমি। আচ্ছা, ক্লিক করার পর সাইন ইনে ক্লিক করবো। দেখেন এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছেন আপনারা। কি লেখা আছে? ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি, প্লিজ স্টার্ট টু এক্সপ্লোরিং অ্যান্ড এনজয় অল দি গ্রেট ফিচার উই হ্যাভ ফর ইউ। ঠিক আছে, অর্থাৎ আমাদের এটা ভেরিফাই হয়েছে। এখন আমরা সাইন ইনে ক্লিক করব। এবার এখানে মেইল আর পাসওয়ার্ড দিতে হবে। মেইলটা আমরা কপি করে নিয়ে আসি। এটা হচ্ছে মেইল, এটা আমরা কেটে দিই, এটাও কেটে দিই। মেইলটা আমরা এখানে দিলাম। এবার পাসওয়ার্ডটা নিয়ে আসবো। এখানে র্যাঙ্ক বিল্ডারটাই আমরা দিই, যেহেতু ফার্স্টে আমরা এটা দিয়েছিলাম। দেখি কি বলে। এখানে লেখা আছে স্টে সাইন ইন। আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করে লগ ইনে ক্লিক করব। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা নট নাওতে ক্লিক করলাম। কি লেখা আছে? আনএক্সপেক্টেড ইরর অকার্ড, প্লিজ ট্রাই again। আমরা আবার একটা রিফ্রেশ দিই। আচ্ছা, এবার সাইন ইনে ক্লিক করি। ইমেইলটা, ইমেইল তো দিতে হবে তাই না? ও আচ্ছা আচ্ছা, আমাদের একটু ভুল হচ্ছে। এখানে ইমেইল দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে। এখানে ইউজার নেম দিয়েছিলাম। স্টে সাইন ইনে ক্লিক করলাম, পাসওয়ার্ড দিলাম, ইমেইল দিলাম, লগ ইন করলাম। ইউজার নেম যেটাই থাক, ফার্স্ট এরটা নিলে ফার্স্ট এরটা শো করবে, সেকেন্ড নিলে সেকেন্ডটা শো করবে। আমরা এটা নট নাও করে দিলাম এখান থেকে। আচ্ছা, এবার দেখেন এটা হচ্ছে ড্যাশবোর্ড। আপনারা এর আগে প্রোফাইল ব্যাকলিংক, ওয়েব টু এগুলা কিন্তু করেছেন। এগুলা করে কিন্তু দেখেছেন যে আসলে কোন জায়গায় কোনটা থাকে। তো এইখানে দেখেন একটা হেড আইকন দেখা যাচ্ছে। এটা মূলত আমাদের প্রোফাইলে, এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যেতে পারবো। ঠিক আছে, এবং আমরা যদি ক্যাটাগরি দেখতে চাই, এখান থেকে ক্যাটাগরি দেখতে পারবো। তো এই যে আমাদের হচ্ছে ইউজার নেম, দেখেন এই ফার্স্টে যেটা দিয়েছিলাম এই ইউজার নেমটাই নিছে। এবার আপনারা এই যে ম্যানেজ ফান্ড, এখান থেকে ফান্ড ম্যানেজ করতে পারবেন। নিউ সার্ভিস, নতুন কোনো সার্ভিস যদি এখানে ক্রিয়েট করতে চান এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, যেটাকে গিগ বলি আমরা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ড্যাশবোর্ড লেখা আছে, ক্রিয়েট সার্ভিস আছে, আর এই প্রোফাইলের হেড আইকন আছে। আমরা প্রোফাইলের হেড আইকনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর নতুন একটা বোর্ড দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হয় ড্যাশবোর্ড। লক্ষ্য করেন, এটাকে বলা হয় ড্যাশবোর্ড। ঠিক আছে, এই ড্যাশবোর্ডের প্রতিটা টপিকস আমি ভালো করে আপনাদের বোঝাই দিচ্ছি, খুব লক্ষ্য করবেন। এটা প্রথমত লেখা আছে প্রোফাইল। এখানে একটা গ্রিন সিগন্যাল দেখা আছে এখানে একটা বারে। অর্থটা কি? অর্থ আমরা এই যে প্রোফাইলে আছি, প্রোফাইলে এটা আমাদের ইউজার নেম। এডিট অ্যাভাটার, এখান থেকে আমরা পিকচার এডিট করব। ঠিক আছে, মানে পিকচার, আমাদের যে পিকচারটা আছে ওইটা দিব। তারপর ওভারঅল, ওভারঅল এখানে পজিটিভ রেটিং, এভারেজ রেসপন্স টাইম, অর্ডার ইন প্রোগ্রেস, অর্থাৎ কয়টা অর্ডার রানিং আছে, এভারেজ রেসপন্স টাইম কতক্ষণ, এগুলো সব এখন জিরো জিরো অবস্থাতে আছে, কারণ অ্যাকাউন্টটা নতুন। এরপর এখানে আছে অ্যাবাউট, আপনি এখানে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার কত ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে, অবশ্যই এটা লক্ষ্য করতে হবে যে কত ওয়ার্ড বা কত ক্যারেক্টারের মধ্যে আপনার এটা এডিট করা পসিবল হচ্ছে। সেই অনুযায়ী আপনি এডিট করে ইনফরমেশন দিবেন। তারপর স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ, স্কিল বলতে আপনি এসইও রিলেটেড যে কাজগুলো শিখেছেন সেই রিলেটেড সেই টপিকস গুলা, ছোট ছোট টপিকস গুলো এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের বিষয়টা আপনারা ইংলিশ ফ্লুয়েন্ট সিলেক্ট করবেন। আর
হচ্ছে বাংলা, বেঙ্গলি যদি খুঁজে পান সেখানে হচ্ছে বেঙ্গলিটা নেটিভ দিবেন, ঠিক আছে, মানে মাতৃ ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে সার্ভিস আছে, এখান থেকে নিউজ সার্ভিস আপনারা ক্রিয়েট করতে পারবেন। আমি ধাপে ধাপে সবগুলো দেখাই দিই। এডিট এভিটর অ্যাভাটার, অ্যাভাটারটা আমি এখন এডিট করছি না, কারণ এটা আমার কাছে অ্যাভেলেবেল নাই। আচ্ছা, এবার হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউটে ক্লিক করলে দেখেন এখানে অ্যাবাউটে ক্লিক করার পর একটা অপশন দেখা যাচ্ছে, ইউ ক্যান অ্যাড এ ম্যাক্সিমাম অফ 25 ওয়ার্ডস, 25 ওয়ার্ড। 25 ওয়ার্ডের মধ্যে আপনাকে হচ্ছে একটা অ্যাবাউট দিতে হবে। ঠিক আছে, অ্যাবাউট দিতে হবে কত ওয়ার্ড, 25 ওয়ার্ডের মধ্যে। 25, 25 ক্যারেক্টার না, কিন্তু 25 ক্যারেক্টার হইলে কম হয়ে যেত, 25 ওয়ার্ডস মানে আপনি খুব ভালো একটা অ্যাবাউট দিতে পারবো। তো আমি জাস্ট এখন শর্ট দিচ্ছি, শর্ট কিছু লেখা রাখছি। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য সবকিছু খুব দ্রুত যেন শেষ হয় এভাবে দেখাই দিচ্ছি। পরবর্তীতে আপনারা নিজেদের মতো করে এডিট করে নেবেন, চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন প্রয়োজন। এখানে আপডেট করলাম, এবার স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ। দেখেন এখানে কিন্তু এই যে গ্রিন মার্ক আসছে, এটা অ্যাড হয়ে গেছে। এবার অ্যাড স্কিলে ক্লিক করলাম, ক্লিক করে এসইও লিখলাম। আচ্ছা, এসইওটা আসে নাই, দেখি আমরা। এস লেখার পরে সরাসরি এসইও দিলে আসছে না, অর্থাৎ আমরা এখানে সার্চ করব, এখানে দেখবো যে আসলে এসইও রিলেটেড কোনো স্কিল আসে কিনা। এখানে নাই। ঠিক আছে, তাহলে এর মধ্যে থেকে আমরা একটা সিলেক্ট করব, সেলসটা সিলেক্ট করলাম। আর ডিজিটাল মার্কেটিংটা দেখে আছে কিনা। ডিজিটাল মার্কেটিং নাই, জাস্ট মার্কেটিং দিয়ে দেখি। মার্কেটিং আছে। তারপর হচ্ছে প্রজেক্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা আছে। যেটা আপাতত আমরা পাবো সেটা আমরা অ্যাড করে দেবো এখানে। এখানে দেখেন লেখা আছে 12টা স্কিল আমি অ্যাড করতে পারবো। ঠিক আছে, লোকাল রিলেটেড কিছু নাই। মার্কেটিং, এর দিয়ে দেখি আমরা কি কি আছে, জাভাস্ক্রিপ্ট, ডাটা অ্যানালাইসিস, কমিউনিকেশন, টিম ওয়ার্ক। আপনাকে একটু দেখতে হবে, আমি বুঝতে পারছি এখানে হয়তো সেম ক্যাটাগরি আমরা নাও পেতে পারি, সেম কিওয়ার্ড রিলেটেড নাও পেতে পারি, তবে পাওয়া যেতে পারে, আপনারা হচ্ছে খুঁজে দেখবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের এখন এই তিনটাই অ্যাড করা দেখালাম। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমি এটাতে অ্যাড করেছি, অ্যাড হয়নি। মার্কেটিং। আচ্ছা, এই যে আপডেটে ক্লিক করতে হবে, আপডেটে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তারপর অ্যাড ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি প্রথমত ইংলিশ সিলেক্ট করবেন। ইংলিশ সিলেক্ট করে লেভেল থেকে আপনি অ্যাডভান্স করে দিবেন, মানে আপনি খুব ভালো জানেন, এটা হচ্ছে আপডেট করে দিবেন। প্লিজ অ্যাট লিস্ট ওয়ান ল্যাঙ্গুয়েজ উইথ লেভেল। ঠিক আছে, আরেকটা অ্যাড করার কথা বলছো, অ্যাডভান্স আপডেট। ইউ ক্যান অ্যাড এ ম্যাক্সিমাম 5 ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমরা তো এখান থেকে ইংলিশটা দিলাম। আচ্ছা, ইংলিশটা অ্যাড হয়েছে, এবার আপনি বেঙ্গলি অ্যাড করতেও পারেন, নাও পারেন, তো আমি আর করলাম না, আমি জাস্ট আপলোড করে দিলাম। ঠিক আছে, আমাদের আর 10 মিনিটস আছে এই ক্লাসটার। তারপর আমি আর একবার দেখি কত মিনিট আছে, 8 মিনিট আছে। আচ্ছা, দেখেন এবার আছে নিউ সার্ভিসে ক্লিক করব। নিউ সার্ভিসে ক্লিক করার পর দেখেন এইখানে হচ্ছে কি আছে, ফিচার ইমেজ, এখানে পিকচার দিতে হবে। ঠিক আছে, এটা কি করছি আমরা বলেন তো, আমরা হচ্ছে এই যে এসিও ক্লার্কে যেমন গিগ ক্রিয়েট করেছিলাম গত ক্লাসে, এটাতে হচ্ছে, এটাতেও গিগ বলে, কিন্তু এইখানে নামটা হচ্ছে সার্ভিস, এই যে ক্রিয়েট সার্ভিস। আর এসিও ক্লার্কে দেখেছিলেন লেখা ছিল ক্রিয়েট এ সার্ভিস অর গিগ, এরকম কিছু একটা ছিল। তো এখানে আপনাকে একটা ইমেজ সিলেক্ট করতে হবে। ইমেজটা দেখেন, ভালো করে খেয়াল করেন। ইমেজটা হচ্ছে 1080 x 676, 1080 x 676 পিক্সেল। ঠিক আছে, এখানে লেখা আছে মিনিমাম একটা, ম্যাক্সিমাম 5টা। অর্থাৎ মিনিমাম একটা পিক্সেল অ্যাড করা যাবে, আপনি চাইলে সর্বোচ্চ 5টা অ্যাড করতে পারবেন, অর্থাৎ এটা আপনার প্রাইমারি হবে। এবং আপনি কাজ করেছেন, মানে সহজে যেটা বলা যায়, আপনি কাজ করেছেন এবং কাজের ফলাফল কেমন হয়েছে সেই অনুযায়ী এইখানে দেখা যাচ্ছে পোর্টফোলিও রিলেটেড কিছু অ্যাড করে দিলেন। ঠিক আছে, যে কাজের থেকে আপনি এত এমন ভালো ফলাফল পাইছেন, এটা সেটা দিয়ে আপনি আরো 4টা ইমেজ অ্যাড করতে পারবেন। এখানে দিবেন হচ্ছে সার্ভিস টাইটেল।
আমি যেই সার্ভিসটা এখানে দিব, ঠিক আছে, মানে যেই কাজটা করব সেই টাইটেলটা এখানে দিতে হবে। তারপর আছে ক্যাটাগরি, এখান থেকে আমরা সিলেক্ট করব। সাব ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করব। সার্ভিস ট্যাগটা দিব এখানে আমরা, যেমন এসি নিয়ে কাজ করলে এসি এক্সপার্ট, এসি স্পেশালিস্ট। ঠিক আছে, যদি ধরেন আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করি, তাহলে কিওয়ার্ড রিসার্চ, লং টেল কিওয়ার্ড রিসার্চ, কেজিআর কিওয়ার্ড রিসার্চ, এরকম এখানে দিতে হবে। ইউটিউব লিঙ্ক, আপনি এখানে একটা ইউটিউব লিঙ্ক দিতে পারেন, দিলেও হবে, না দিলেও সমস্যা নাই। যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকে এবং চ্যানেলে এই যে সার্ভিসটা আপনি এখানে দিবেন, যদি এখানে কিওয়ার্ড রিলেটেড দেন, মানে কিওয়ার্ড রিসার্চ রিলেটেড দেন, তাহলে আপনি এখানে ঠিক কিওয়ার্ড রিসার্চ রিলেটেড একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিবেন। ঠিক আছে, তবে আমার মতে নিজের চ্যানেল না থাকলে, বা নিজের যদি এইরকম কোনো চ্যানেল না থাকে, অধিকাংশ সবারই থাকে না, ঠিক আছে, সবাই ফাঁকা রাখে। তো আপনারা দিতে চাইলে আপনাদের যদি চ্যানেল থাকে এবং কিওয়ার্ড রিসার্চ রিলেটেড কোনো ভিডিও থাকে সেখানে, আপনারা এখানে লিঙ্কটা দিতে পারেন। আচ্ছা, এবার পরবর্তীতে এখানে ডেসক্রিপশন, এই জায়গায় ডেসক্রিপশনটা দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এখানে আছে ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনটা হচ্ছে আপনি এই যে কাজের জন্য কি কি টপিক আপনার প্রয়োজন কিনা, শর্ট আপনি এখানে কিছু লিখে দিতে পারেন। তারপর এখানে দেখেন, ভালো করে লক্ষ্য করেন, এখানে আছে কি, এখানে এস্টিমেটেড ডিউরেশন বা ডেইজ। ঠিক আছে, এস্টিমেটেড ডিউরেশন বা ডেইজ, এখানে আপনি কত দিনে কাজটা করে দিবেন, 3 দিন হলে 3 দিন, 5 দিন, নয়তো 7 দিন। আর এইখানে একটা দেখেন ডান পাশে আছে অফার 24 আওয়ার্স ডেলিভারি। অনেকে আছে যে তারা ব্যাকলিংক সার্ভিস প্রোভাইড করে, যেমন 10টা বা 15টা বা 20টা ব্যাকলিংক করে দেবে। এটার জন্য কিন্তু একদিনে অবশ্যই এটা খুব দ্রুত করা পসিবল। একদিনে বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি আপনাদের যে 10টা বা 20টা, ঠিক আছে, 10টা বা 20টা ব্যাকলিংক ইজিলি কেউ একদিনে করতে পারে। অনেকে আছে 50টা ব্যাকলিংকও ইজিলি করতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, 24 আওয়ার সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর নেক্সট ক্লিক করা লাগবে। এখন এই যে এই পর্যন্ত যে কথাগুলা বললাম, আপনারা কি কথাগুলো ঠিকঠাক বুঝতে পেরেছেন? এবং যেই পর্যন্ত এই যে কাজ করে আসলাম, এটাও কি বুঝতে পেরেছেন, না কারোর কোনো বুঝতে সমস্যা হচ্ছে? এটা আগে একটু কনফার্ম করেন আমাকে। জি, বুঝতে পেরেছি। বাকি সবাই কি জি, বুঝতে বুঝেছেন, পারছি। নাকি বুঝেন নাই? কি এমন কেউ আছেন যে বুঝেন নাই? তাহলে কেউ রিপ্লাই, মানে বাকি যারা রিপ্লাই দিলেন না, আমি ভেবে নিলাম যে সবাই বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা, আমাদের ক্লাস এটা হ্যাঁ স্যার। 4 মিনিট বাকি আছে, তাহলে আমরা এটা স্টপ করে দিলাম। ঠিক আছে, রেকর্ডিং স্টপ করে দিলাম। 10 মিনিট ব্রেকস এর পর আবার হচ্ছে সেম এই লিঙ্কে যদি কাজ হয় ভালো, নয়তো আমি নতুন লিঙ্ক দিব। ঠিক আছে, 10 মিনিটস এর ব্রেক এখন।